পর্যন্ত, এটা আমি জানি। এ আস্তে, আমি যাহা প্রশ্ন করছিলাম আলেম সাহেব সুন্দর মীমাংসা করছে, তার সাথে আমার দুইবার একটা ঝাড়ি দিছে বাবা। আমার ওর ঝাড়ি শুনে আমি খুশি হইলাম। কিছু কিছু অজ্ঞান লোককে কইব বাবা সেরিও কম নারী, আনোয়ার সরকারকে ঝাড়ি দিছে। ভাই তো তোরা একটু বাড়ান তো ভাই, বাস থাক, ঠিক আছে। আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? 570 খ্রিস্টাব্দ, ঠিক আছে। শরীয়তের বাবা দয়ার নবী নিজে মা বিবি খাদিজাতুল কুবরা আনহা, যাহাকে বলা হয়েছে ইসলামের জাহান, সুন্দর জব করছে। কিন্তু তুমি হাদিস কোরআন পড়ো নাই যে গিবতকারীকে আল্লাহ ক্ষমা করে না, গিবত গাওয়াজি কথা গোপনে শুয়োরের মাংস খাওয়ার সমান কথা। এই তুমি একটা বেয়াদবি করছো, তুমি ছাড়া অন্য শিল্পী হইলে এক থাপ্পড়ার 32টা দাঁতের মারি আজকে আমি ফালাই দিতাম স্টেজের মধ্যে। সেতুর এই পার আমার মতন বিজাতের শিল্পী আর একটা জন্ম হয় নাই, কিন্তু তুমি বাইসে গেলে শালা আমারই ছাত্রী তুমি। এই আমি গাঞ্জা খাই না, পীরেরা মুরিদ দিয়ে খালি গাঞ্জা খায়। আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্দি খোরের সাথে। সিদ্ধি খায়া যদি আল্লাহর ভালো কাম করে, সিদ্ধি খায়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ আছে। আর মসজিদের সিন্নি খায়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই সুধীর ভাইয়ের জন্য মসজিদের সিন্নি না জায়েজ। আবার কয় আমরা নাবির নিচে তালিম দেই না। এই পবিত্র কোরআন শরীফে বলছে মান রাব্বা নাফসাহু ফাকারাতা রাব্বাহু, আল্লাহ বলছে তুমি তোমাকে চেনো, তাহলে আমি রব আমাকে চিনতে পারবা। আমরা পীরেরা নাবির নিচে তালিম দেয়, হ্যাঁ নাবির নিচে তো তালিম দেব। ভালো চোখ কি ডাক্তারক দিয়ে চিকিৎসা করানো যাবে? খারাপ চোখ তো ডাক্তারের কাছে নিয়ে যা চিকিৎসা করতে হবে। আমরা পীরেরা আমি নাবির নিচে এই জন্যই তালিম দেই। তোরকে শরীয়তের মধ্যে কিছু কিছু বউ আছে, এক চলতেও যদি স্বামী মরে যায় আর একজনের সাথে বাই হয়ে যায়, এই জন্য নাবির নিচে তালিম দে মা ওই পথে তোর আর যাওয়া আসি করিস না। এই জন্য ঘাট বন্ধ করে দে মা, ওই পথে যাওয়া যাবে না। ওই পথে তোর দাদা মরছে, তোর নানা মরছে, তোর বাপ মরছে, তোর জ্যাঠো মরছে, তুইও মরবি, ওই পথে যাস না। এই জন্য আমরা নাবির নিচে তালিম দিই। আবার কয় আমরা রোজু করি না। আমরা রোজু করি না, গোসল করি না। রোজু কি তুই জানিস? রোজু হচ্ছে মন, রোজু হচ্ছে নিয়ত। আমরা একবারে নিয়ত বান্ধা ওযু করি, আমাদের চোখ শয়তানের দিকে যায় না, আমাদের চোখ খারাপ দিকে যায় না, এই জন্য আমাদের অজু ছুটতে যায় না। এই জন্য এক অজুইতে আমাকে চলে। আর তোরকে মৌলবীকে অজু ছুটে যায় কৃষক, তোরা সুলুবুলু করে বেড়াস, আকামু কম করিস, যার জন্য মাঝে মধ্যে অজু ছুটে যায়। এই জন্য ঘন ঘন তোরা অজু করিস, এই জন্য ঘন ঘন গাও দোষ। এই পরবারি পর নারী কেউ করে না, হরণ পারে যাতে পাইবানের এমন 84 লক্ষ যিনি ভ্রমণ করে হবে মানব জনম। বছরে 12 যত কমাতে পারো, তোরা কোচ বছরে 12 দিনের মধ্যে যাও 13। এই জন্য তো তোরকে অজু ছুটতে যায়। অজু হচ্ছে মন, মন ঠিক তোর অজু ঠিক। হ্যাঁ, বন্দা বন্দা পানি দিয়ে চামড়া ধুলে মিয়া, তোমার ভিতরে ধুলে কি দিয়ে? আগে ভিতরটা পরিষ্কার করতে গেলে তোমাকে কামেল মুর্শিদের দর্শন ধরতে হবে, আরিফ প্রজায় পীরের তোমাকে দর্শন পাইতে হবে। কয় কোরআনে আছে নামাজ, এই কোরআনের কোথায় নামাজের কথা আছে? কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে এক জিনিস। সাদা চাউলের ভাত এক জিনিস, আর আতপ চাউলের বিরিয়ানি হচ্ছে আর এক জিনিস। কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো। আর আমরা বলে মিয়ে পুরো জিকির করে, জিকির কোথায় আছে? এই কোরআনে আছে 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। নামাজের কথা কোরআনে নাই, কোরআনে আছে সালাতের কথা। সালাতের বাংলা হচ্ছে স্মরণ এবং সংযোগ। কয়ে বায়াত তোমরা কোথায় পাইলা? নামাজ রোজা হজ যাকাত করলি
মাতা পিতার খেজমত করলি জান্নাত, কিন্তু বায়াত কেন ধরতে হবে, পীর কেন বসতে হবে? আহারে, আমি তোমাকে খানিক আগে প্রথম টেজে বললাম, আমার নবী যখন শেষ বিদায় হজে পৃথিবী ছেড়ে চলে যাবে, আমার নবী বলে গেছেন আমার পর আর কোনো নবী আসবে না, আমার পর আসবে বিলায়েতের জামানা, আমার পর আসবে ওলি আবদানগণ। আমি নবী আমাকে যদি পেতে চাও, সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো। বায়াত শব্দের কথা কোরআনের 13 জায়গায় আছে। প্রথম বায়াতের কথা উল্লেখ করছে সূরা মায়দার মধ্যে। ওসিলাতে আলাইকা, যে ব্যক্তি ওসিলা গ্রহণ না করছে সে নবীর উম্মত বিলে দাবি করতে পারবে না। যার পীর নাই তার পীর শয়তান। পীর শব্দ পারস্যি ভাষা, পীর হচ্ছে বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। তুমি যতক্ষণ পর্যন্ত আত্মকে, তোমার দেহকে যতক্ষণ পর্যন্ত তুমি স্যালেন্ডার না করছো, এতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না। নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার। তুমি মুসলমান কি করে হইলা? যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না পড়ছো, একজন কামেল মুর্শিদের কাছে যায়, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমানই না। কয় আমার নম্বর নম্বর চুল। তোমার প্রশ্ন করাটাই মস্ত বড় ভুল। চুলের মর্ম তুমি কি বুঝবা? এ চুল হবে কুল চুলে, ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজেই ভালোবেসে গেছে। আরে মৌলবি তুমি জানো না রে, এই মানুষের অনেকগুলো সুন্নত আছে রে। তার মধ্যে প্রথম সুন্নত হচ্ছে মাথার চুল। ও ভাইয়েরা, আপনারা বিচার করবেন, শরীয়তের লোকের কাছে আমি বিচার চাইলাম। আমার ভাইয়েরা রে, মাতৃগর্ভে হইতে যখন আমরা পৃথিবীতে আসলাম, আমরা কি দাড়ি নিয়ে আসছি না চুল নিয়ে আসছি? কতক্ষণ না কিল লাগে ভাই? তাহলে চুল নিয়ে আসছি, মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠি পড়ার সময় চুল নিয়ে আসছি। দাড়ি গজায় তোমার 18 বছর বয়সের পর। তার আগে যদি আমি মরে যাই, আমি জান্নাত পাইবো না? হ্যাঁ, চুল হচ্ছে প্রথম সুন্নত। তারপরে তোমার শরীয়তের দাড়ি, এটা হচ্ছে 14 সুন্নতের পর। যেটা আল্লাহ দিয়েছে সেটা তোমার চোখে এত বাজে কেন? হ্যাঁ, যেটা আল্লাহ দেয় সেটা তো বাজে কেন? চুলে কুল চুলে, ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসূল। আমার নবীর চুল ছিল কোমর পর্যন্ত। হীরা গুহায় যখন নবী আমার 21 বছর সাধনা করে, তখন কোনো নাপিত গেছিল নবীর মাথা ছাটার জন্য? কোন হাবেস, কোন কারি, মুন্সি, মৌলানা, কওমি বলতে পারবে ওই হীরা গুহার মধ্যে কোনো নাপিত যায় নবীর মাথা ছাইটা দিছে? তাহলে 21 বছরে একটা মানুষের চুল কত বড় হইতে পারে? নবীজির চুল ছিল কোমর পর্যন্ত। আমার নবীজি যখন হীরা গুহায় থেকে বের হয়ে আসে, তাই কিছু কিছু লোক কয় যে পাগল যাইতেছে। পাগল বলে নবীকে পাথর মারে। আমার দয়ার নবী গো, ওই পাথরের আঘাত খাইয়া নবী যায় তার গাও মাতা সত্যায়, বাবা তুমি যদি পাথর মারে যদি শান্তি পাও, আরো পাথর মারো বাবা। এরই নাম হচ্ছে ইসলাম। আর তোরা ইসলাম করিস হচ্ছে বোমা মেরে। এর নাম ইসলাম নয়। হে, ইসলাম যে মার খায়া যার কোনো প্রতিবাদ করে না, এরই নাম হচ্ছে ইসলাম। ইহুদিরা এত যন্ত্রণা করছে আমার নবীকে, আমার নবী তবু সমস্ত যন্ত্রণা সহ্য কইরা তবু তার কাছে গেছে। বাবা একবার কালেমা পড়ো, কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরই নাম শরীয়ত। নবী খালি শরীয়তের বাবা না, শরীয়তের নবী, মারফতের নবী, হাকিকতের নবী, তরিকতের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতার নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ কয় আমারও নবী। আদম, মুসা, ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আরে আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আমার বিশ্ব নবীর নামটা আমার আল্লাহ রাখলেন গো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহর নামটা নেকতে গেলে 12টা অক্ষর লাগে, আমার বিশ্ব নবীর নামটা নেকতে গেলেও 12টা অক্ষর লাগে। নবী যাক দায়িত্ব দিল, আমার পর কোনো নবী আসবে না, আমার পর আসবে ওলি। আমি নবী, আমাকে যদি পাইতে চাও সকলে তোমরা আলীর বায়াত গ্রহণ করো। সেইটা মানো না? না, তোমরা তো সেই মৌলবি রোহাবি মার্কা হাদিস, তোমাকে সৌদি আরবের লোক তোমরা। এই শরীয়তের কিছু কিছু লোক মা ফাতেমার পেটে নাতি দিয়ে 6 মাসের গর্ভের সন্তান পাত করে ফেলাইছে। আমার নবী বলছিল ওমর, যে ওমর তোমাকে ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় ওমর, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, তুমি খেজুর বাগানটা নেকে দাও। আজ পর্যন্ত এই খেজুর বাগানটা মক্কার লোকে নেকে দেয় নাই। বাপ দাদার সম্পত্তি পাইছো, তোমার আন্ডারে খাইছো না। তাই আমি বলবো, যদি আল্লাহকে পাইতে চাও, যদি জান্নাতকে পাইতে চাও, রাহেলের বায়াত গ্রহণ করো, তরিকায় দাখিল হও, নবীর তরিকায় দাখিল হইয়া পাক পাঞ্জাতনকে তোমরা মহব্বত করো। আল্লাহ কয় যারা পাক পাঞ্জাতনকে চিনল না, তারা যেন আমাকে চিনল না। আমি আল্লাহ তাদেরকে বহিষ্কার করলাম আমার দল থেকে। হ্যাঁ,
কই ওজুদে তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে না কিতাব, পীরে গো স্বভাব। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, আরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। আবার আমারে কইছে কয় মারফতের ফকির কাজকে সারাসারি নাই, শরীয়তের মৌলবি মহিলা হলো বলে কম না। হাইরে জবরদস্তি গাইকা এসছে রে। ওরে তুমি হইলে শরীয়তের বাঘ, আমি মারফতের সিংহ হইয়া ভাঙমু মুখের দাঁত। তুমি হলে শরীয়তের বাঘ, আমি মারফতের সিংহ হইয়া ভাঙমু মুখের দাঁত। আরে ভয় পাইল পাইবা নামাপ, ভয় পাইল পাইবা নামাপ, কানলে দিন রাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। কয় আমার শরীয়ত বড়, এই শরীয়তটা প্রাইমারি যেখানে 5 পাস করা যায়, আর মারফত আল্লাহ রাসূলের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, যেটাকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, এখান থেকে যে পাস করবে তার আর এই কুলুকুলের কোনো জায়গায় কোনো অভিযোগের প্রয়োজন নাই। আরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝবে কি তত্ত্ব শরীর। ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের বেটা জন্ম হয় নাই, তাই চ্যালেঞ্জ করি। ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের বেটা জন্ম হয় নাই, তাই চ্যালেঞ্জ করি। কারণ ফকির করে আল্লাহর জিকির, ফকির করে আল্লাহর জিকির, রয় ধ্যানে মত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। এই আসতে আমার মন গেছে খেপা, কয় আমরা নামাজ পড়ি সময় মতো, ঘুম থেকে উঠি সময় মতো ঘুমাই, আর আমরা ফকিররা তো ঘুমাই না। হে যখনই ঘুমাইবা তোর মধ্যে শয়তান যাইবো আর আইবো। আর আমরা উঠতে জিকির করি, খাইতে জিকির করি, বইতে জিকির করি, কর্মের মধ্যে জিকির করি, ঘুমনের মধ্যেও জিকির করি। আমাদের কালবের দরজাটা খোলা, আমাদের কালবে কখনো শয়তান আসবে না। আবার কয় ফকিরের ঝোলায় কতটা কি আছে আমি দেখবো। ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব। ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। শেষে কাঁদিবে মাই পাগল সাজি, আরে কাঁদিবে মাই পাগল সাজি। আয় আমার মতো শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝবা কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, শরীয়ত প্রাইমারি ছাত্র। আমি শরীয়ত অস্বীকার করি না, শরীয়তে আমি পড়াশোনা করছি, কিন্তু শরীয়তে থাকলে শরীয়ত প্রাইমারি আমি পাস করে আসছি, কিন্তু মারফতে এখন আমি বিশ্ববিদ্যালয়তে আসছি, আমার সাথে তোমার কোনোই তুলনা নাই। তাই তুমি যদি ইউনিভার্সিটির সার্টিফিকেট পাইতে চাও শরীয়ত করো, কিন্তু সাথে তোমাকে বায়াত গ্রহণ করে আরিফ পর্যায়ে পীরের সঙ্গ ধইরা তোমার দেহটাকে মোহমুক্ত করতে হবে আগে, তবে তুমি একজন সোনার মানুষ হইতে পারবে। আরে কি বলিবা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, আস্তে ওনার অনেকগুলো কথা শেষ। ও চুলের কথা কোনো মীমাংসা হয় নাই। কয় লম্বা লম্বা চুল, বাবা চুলের সুন্নত 4টে। একটা হচ্ছে নাড়ে করা,
একটা হচ্ছে সিমটিতে ধরা, আর একটা নতিহীনী, আর একটা কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ক্ষেত্রে নিষেধ করে দিয়েছে ইহুদিরে চুল ধরে দেখি। এই কোমর পর্যন্ত এই চুলের নাম ছিল ইল, ঘাড় পর্যন্ত এই চুলের নাম ছিল লিম্মা, কান পর্যন্ত এই চুলের নাম ছিল হচ্ছে জুম্মা। আমরা তো তরিকতের লোক এক ভাবত আছি, তোরকে কিছু কিছু শরীয়তের লোক এমন কাঠিম দেয়, এরকে সিমটিতে ধরাও নাই, নারীও নাই, নতিহীনও নাই। এটা তোরকে কোন সুন্নতি চুল? হ্যাঁ, এটা হচ্ছে শয়তানের চুল। আরে কি বলিবা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, আমরা পীরেরা খালি সিপাই সাপি তালিম দেয়নি বলে গেছে রে এখন। বাবা রে, বেশি গিবত গাইও না, গিবত গাইলে আল্লাহ ক্ষমা করবে না, ওই মুখে পোকা দিব। তবে তোমরা আলেমেরা তো টাকা হলে হাদিস ঘুরাইতে পারো, টাকার বিনিময়ে তোমরা পেটালামাই গিরনিকে পড়াইতে পারো। হ্যাঁ, আমি তো প্রথমে কইছি, এই কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শুয়ে না, কিনা মৌলবীর হাতের জানাজা নিয়ে কবরে শুয়ে না, কিনা মুন্সির পাশে নামাজ কারো কায়েম হবে না। কোন মুন্সির পাশে নামাজ পড়বা? আমি বইলে দেব, আমার নবী বইলে গেছে, যারা শেখ যেমন মানুষ আমার উম্মতেরা, নিজের ছেলে মেয়েদের আলেম বানাও। তুমি আলেম হইছো, তোমার বেটাক বানাইছো ইঞ্জিনিয়ার ঘুষ খাওয়ার জন্য। তুমি আলেম হইছো, তোমার বেটাক বানাইছো পুলিশ ঘুষ খাওয়ার জন্য। নিজের ছেলে মেয়েদের আলেম বানাইতে হবে, 14 খানদানের মধ্যে আলেম তৈরি করতে হবে। আমার ছেলে যদি আলেম হয়, আমার কবরের পাশে যদি আমার ছেলে দোয়া করে, তাহলে সেই দোয়াই আমার কবরে যাবে, ওই ভাড়াটা মৌলবীর দোয়া আমার কবরে যাইব না। আমারে কই তোমার মারফতের নামাজ কি? মারফতের নামাজ কয় উক্তারে? মারফতের রোজা কি? মারফতের রোজার নিয়ত কি? আরে কি বলিব দুঃখের কথা শোনেন বন্ধুগণ, নামাজ আমি তো আগে বলছি, কোরআনে বলছে আকিমুস সালাতাতুল যাকাত, 82 বার বলছে নামাজকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। এই 5 ওয়াক্ত নামাজের যে গল্প করতেছ শোনো আলেম ভাই, এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে, আমি তোমারে জানাই। আরে আদম সফিউল্লাহ নিয়ে আসছে ফজরের নামাজ, ওরে জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আসরের নামাজ নিয়ে আসে ইনসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসে ইনসুল্লাহ, এবার ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসে ইয়া মুসা কারিমুল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসে, হাজার হাজার কোটি কোটি বছর জং ধরেছিল, নবী আমার মেহেরাজ থেকে নিয়ে আসে উম্মতের উপর ছিটিয়ে দিছে। কিন্তু যে নবীর উম্মত আমরা, এই নবীর নামাজ কোনটা বাবা? এই 5 ওয়াক্ত নামাজ তো 5টা নবী, এই 5টা নবী কাল হাসরে ইয়া নফসি করবে। কিন্তু যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? আমি তোমার প্রশ্ন করলাম, যে 5 ওয়াক্ত নামাজের গল্প তুমি করতেছো, এটা 5টা নবী নিয়ে আসছে। আদম নিয়ে আসছে ফজরের নামাজ, জোহর নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসর নিয়ে আসছে ইনসুল্লাহ, মাগরিব নিয়ে আসছে ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। আমার প্রশ্ন, ও আলেম তুমি কইবা তো আমার নবীর নামাজ কোনটা? আর আমার মারফতের নামাজ তুমি জানো? তোমরাও নামাজ পড়ি, আমরাও পড়ি, তোমরা মানুষকে দেখায় পড়ো, আমরা একটু গোপনে পড়ি। কি নামাজ? আমরা নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদা, মুর্শিদের বরজকের নামাজ পড়ি, ধ্যানে জ্ঞানে আল্লাহর নামাজ পড়ি। একটাই নিয়ত, একটাই মন, একটাই সিজদা। আর তোমরা 2 সিজদা মারো। আল্লাহ সিজদার জন্ম কোথায় তুমি শোনো? আদমকে সৃষ্টি কইরা যখন আল্লাহ বেহেশতের মধ্যে রাখে, আমার আল্লাহ কয় এই 70,000 ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো, আমি আদমের কলবের মধ্যে। ওরে 70,000 ফেরেশতা সিজদা করে আদমকে রে, কিন্তু 70,000 ফেরেশতাদের মাস্টার ছিল আজাজিল ফেরেশতা, এই সিজদা করে না। আল্লাহ সাপর করে মসজিদ উঠাইলো যে এর মধ্যে আদমকে বসে থবো, এবার আজাজিল যদি সাপর হয়ে যায় ওইটাই আমি সিজদার মধ্যে গণ্যতা করে নেব। ওরে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ছাপর করে মসজিদ উঠাইলো, আর আদমকে বসে থোয়ার পর 70,000 ফেরেশতা ওই মসজিদে গেল। আজাজিল কয় মাবুদ গো তোমার চালাকি আমি বুঝি। ওরে তখন আজাজিল এবার সামন দিকে না যা, 5 মসজিদের মধ্যে ঢুকাই